আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলতে চাই। আজকে সারা দেশে বৃত্তি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। স্বভাবতই অনেক বাবা মা ভীষণ খুশি যাদের ছেলে মেয়ে বৃত্তি পেয়েছেন। কেউ জেনারেলে বৃত্তি পেয়েছেন, কেউ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন। তাদেরকে অবশ্যই কনগ্রাচুলেশনস। যারা পাননি তাদেরকেও কনগ্রাচুলেশনস। ডেফিনেটলি বৃত্তি পেলে একটু বিশেষ ভালো লাগে। স্বভাবতই বাবা মারা খুশি হবেন, এটাই স্বাভাবিক। বাট যাদের ছেলে মেয়ে বৃত্তি পান নাই সেসব বাবা মাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। বেসিক্যালি দের ইজ নাথিং টু বি হোপলেস। কেন এই কথাটা বলছি? কারণ ক্লাস 5 পর্যন্ত আমি এত বেশি ডাব্বা ছিলাম যে আসলে বৃত্তি পাবো এটা কখনোই মনেই হতো না। এবং যে আমি যে স্কুলে পড়তাম আমার ওই স্কুলে আসলে কেউ বৃত্তি পেত না। তারপর বাবা মা বলছিলেন যে তুমি বৃত্তি পরীক্ষাটা দাও। আমি আব্বা আম্মাকে বলেছিলাম যে না, বৃত্তি পরীক্ষা আমি দিয়ে কী করবো, আমি তো পাবো না। তারপর বৃত্তি পরীক্ষার কয়েক মাস আগে আমার আব্বা আমাকে কী করেন, যে পাশের যে স্কুল আছে সেই স্কুলে হেডমাস্টারের কাছে নিয়ে যান যে আমার ছেলেটাকে একটু পড়ান, যে ও যদি কিছুটা করতে পারে। তখন এই স্যার করে কি আমাকে একটু টেস্ট করে তার যে ছাত্রগুলো ছিল তার বাসায় পড়তো আর কি বেসিক্যালি, এবং তাদের কাছে দিয়ে যায় ওরা একটু পড়াও। আমার এখনও সেই স্মৃতিটা মনে আছে। তারপর ওরা আমাকে একটু দেখা দেয়। যাই হোক, ওদের সাথে ওই সময় একটা ফ্রেন্ডশিপ হয়। তারপর বাবার কথায় বৃত্তি পরীক্ষা দিই। যেহেতু বাবা থানা সদরে বিজনেস করতেন, অনেক স্কুলের প্রধান শিক্ষক আমাদের দোকানে আসতেন, সেই ক্ষেত্রে আমাকে একটু চিনতেন। পরীক্ষার হলে যখন বৃত্তি পরীক্ষা দিই তারাও একটু খোঁজখবর নিত, কেমন দিচ্ছ পরীক্ষা। যাই হোক, এভাবে কেটে গিয়েছিল, কিন্তু আসলে বৃত্তিটা পাইনি। তারপর যখন ক্লাস 6-এ আসলাম তখন পড়াশোনার প্রতি আর একটু আগ্রহ বাড়লো, এবং আস্তে 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 যখন ক্লাস 8-এ আসলাম সেবার বৃত্তি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবং ক্লাস 10-এ একটা জেলা থেকে একটা বৃত্তি পরীক্ষার অ্যারেঞ্জ করেছিলেন আমাদের ডিসি মহোদয় কুড়িগ্রাম জেলাতে, সেটাতেও আলহামদুলিল্লাহ বৃত্তি পেয়েছিলাম। সেই যে পড়াশোনার একটা ঝোঁক তৈরি হয়েছিল সেটা আসলে পরবর্তীতে কাজে লেগেছে। তারপর আসলে গামেন্দা সরকারি কলেজ বেঞ্চুয়েট হয়ে এখন কিছু একটা করে খাচ্ছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আসলে মানে এতে নাথিং টু বি হোপলেস যে যারা বৃত্তি পায় নাই তারা একদম ধ্বংস হয়ে গেল এই সেই এরকম, এটা মোটেও না। এটা জাস্ট বিগিনিং। আসলে কার লাইফ কোন দিকে যায় এটা বলা খুবই টাফ। এরকম বহুত মানুষের হিস্ট্রি পাবেন লাইফে যারা আসলে ক্লাস 9-10 পর্যন্ত খুবই খারাপ ছিলেন, বাট তারপর থেকে তার মনে হয়েছে যে না, পড়াশোনা করা উচিত। সে অনেক ভালো করেছে। আবার অনেকে দেখবেন যে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আহামরি তার রেজাল্ট ছিল না, বাট তারা বিশ্ব কাঁপিয়ে দিয়ে গেছে। সো অতিমাত্রায় খুশিতে এমন হওয়া উচিত না যে নেক্সট টাইম বাচ্চারা বেশি ক্যারি নেবেন না পড়াশোনার জন্য। আর যাদের ছেলে মেয়ে বৃত্তি পায়নি তাদের প্রতি আপনারা কখনোই বকাঝকা করবেন না। এটা আসলে বকাঝকা করার কোনো কারণ নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।